উঁচু পাহাড় উঠতেছি। আমি এখানে ইন্ডিয়াতে সেই ভাই জায়গাটা একদম অস্থির। আমরা এখন খাচ্ছি হচ্ছে কাউরের খিচুড়ি। পয়সা বেলা কেটে দাও। বেলা কাটিও না, দাঁড়াও, আমাদের মতো পাগলামি করবে। আসসালামু আলাইকুম। হে গাইস, আজকে আমরা চলে আসলাম টাঙ্গুর হাওর, সুনামগঞ্জ। ৮,৫০০ টাকার সাম্পান প্রিমিয়াম হাউস বোটে ৪,৯৯০ টাকায় ঘুরে আসতে চাইলে দেখতে থাকুন পুরো ব্লগটি। প্রথমে আমরা নিজ জেলা কক্সবাজার থেকে একটি বাসে করে চকরিয়া রিয়াদ ভাইয়ের অফিসে চলে যাই। তো রিয়াদ ভাই এবং রিয়াদ ভাইয়ের ফুল টিম সহ আমরা সবাই মিলে একটি টিআরএক্স ভাড়া করি। আপনারা যদি ফেরামুক্ত জার্নি পেতে চান, সেক্ষেত্রে এরকম একটা টিআরএক্স নিয়ে নিতে পারেন। সারা রাত গাড়িতে থাকার পর আমরা সকাল 7টার দিকে সিলেটের কাছাকাছি চলে আসলাম। ব্লগ শুট করার সাথে আমাদের খাবার দাবার এবং রাতের কার্যক্রমগুলো স্কিপ করলাম। ফাইনালি আমরা সুনামগঞ্জ নতুন ব্রিজের মুখের মধ্যে নেমে গেলাম। আমাদের সাথে আরো অনেকগুলো সেলিব্রিটি যাচ্ছিল। আমরা সবাই এখানে মিট হলাম। ছোট্ট একটা স্টেশন দেখা যাচ্ছে। আমরা এখানে হালকা নাস্তা করব। নাস্তা করার পর একটা গাড়ি নিয়ে আমরা হচ্ছে টাঙ্গুর হাওরের দিকে চলে যাব। শেষমেশ আমরা পৌঁছে গেলাম। এটাই হচ্ছে আমাদের সেই স্বপ্নের সাম্পান হাউস বোট। এখন আমরা সবাই বোটের মধ্যে উঠে গেলাম, আর এটাই হচ্ছে আমাদের রুম। এটি একটি হোটেল রুমের মতো হলেও আপনি যখন বাইরে তাকাবেন আপনার সম্পূর্ণ ধারণা বদলে যাবে। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে দিল। জুস খাওয়া শেষে আমি আর আফসার মিলে এনজয় করছিলাম। ইতিমধ্যেই সবাই উপরে চলে গেছে, তো আমিও বের হয়ে গেলাম। এই সুন্দর ওয়েদার ভালোভাবে উপভোগ করতে চাইলে অবশ্যই বোটের উপরে চলে যেতে হবে। তো এখন আমাদের জন্য চলে আসলো সকালের বুনা খিচুড়ি। আমরা এখন খাচ্ছি হচ্ছে খিচুড়ের হাওরের খিচুড়ি। খিচুড়ি কই? আমাদের দেয়নি ভাই। हाँ कैसा कहा তো এখন হচ্ছে আমি খিচুড়ি খাওয়া শুরু করব। সবাই খেয়ে নিচ্ছে, আমি একদম শেষে। খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারে গোসল করার উদ্দেশ্যে। গোসল করার জন্য এটি একটি বেস্ট প্লেস। সতর্কতা অবলম্বনের জন্য অবশ্যই সবাই লাইফ জ্যাকেট ফটো নেবেন। তো গোসল করা শেষে সবাই আবারও বোটের উপরে চলে আসলাম। এই মুহূর্তে সবাই যে যার মতো এনজয় করতেছে এবং ব্লগের শুট নিচ্ছে। আমিও নিতেছিলাম, তার মধ্যে রিয়াদ ভাই পিছনে এসে দুষ্টামি শুরু করে দিছে। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি কোথায়? টাঙ্গুর হাওর। আপনারাও চলে আসুন আমাদের মতো এই সাম্পান হাউস বোটে। তো এদিকে ভারতের মেঘালয় পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা অবশ্যই সেখানে যাব। চোখ জোড়ানো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। টাঙ্গুর হাওর ভ্রমণ শুধুমাত্র হাওর দেখা নয়, এখানে আরো সুন্দর সুন্দর 8-10টি স্পট রয়েছে। 5,000 টাকার এই প্যাকেজের মধ্যে আপনাকে সবগুলো প্লেস ভিজিট করানো হবে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক এবং লাকমাছড়া দেখার জন্য কতগুলো পর্যটক এসেছে আমরা এই বুটগুলো দেখলেই বুঝতে পারি। এটাই হচ্ছে নীলাদ্রি লেক। তো এখান থেকে 100 টাকা দিয়ে একটা মোটরসাইকেল ভাড়া নিলে আমরা চলে যেতে পারবো লাকমাছড়ায়। তো গাইস, আমরা হচ্ছে এখন লাকমাছড়ায়। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এই পাহাড়গুলা। ইন্ডিয়া চলে যেতে হবে এখন। আমরা এখন কিন্তু আছে, তবে ফাঁসাটা লাল করে গেলে ওইদিকে ভাড়া। তো এটাই হচ্ছে সেই বিখ্যাত লাকমাছড়া। একটা প্লেস ভিজিট করার জন্য 1 ঘন্টার কাছাকাছি সময় দেওয়া হয়। তো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন আবার বোটের মধ্যে চলে আসলাম। এখন আমরা বোটের উপর বসেই দুপুরের খাবার খাবো। কেন হচ্ছে ভাইয়া ভাই দেশি মুরগি এখানের খাবারটা সেই টেরেস। 2 দিন 1 রাতের এই ট্রিপে দিনে 3 বেলা খাবার এবং সময় অনুযায়ী নাস্তা আপনার 4,990 টাকার এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। খাওয়া দাওয়া শেষে বিকেল বেলা আমরা সবাই বোটের উপরে বসে এনজয় করছিলাম। এনজয় শেষে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি শিমুল বাগানের দিকে। তো আমরা এখানে রাত্রি যাপন করেছি। আন্তরিকভাবে দুঃখিত, আমরা রাতের শুটগুলো স্কিপ করে গেছি। ফাইনালি আমরা চলে আসলাম শিমুল বাগানে। আসলে প্লেসটা এত বেশি সুন্দর, মুখে বলে বোঝানো সম্ভব না। অন্যান্য স্পট গুলোতে ভিজিট করতে আমাদের কোনো টাকা পয়সা লাগেনি, তবে এখানে প্রবেশ ফি 50 টাকা করে দিতে হয়েছে। তোমার কি গার্লফ্রেন্ড আছে না ভাইয়া, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তবে আমার বউ আছে। ভাই 3টা গার্লফ্রেন্ড নিয়ে আসছে, আমি প্রমাণ দিতে পারবো। 3টা গার্লফ্রেন্ড এদিকে রাখে, দেখেন এদিকে দেখেন, এদিকে দেখা, এদিকে দেখেন। 3-4টা গার্লফ্রেন্ড এখানে ওদেরকে রাখি। ভিডিও করতেছি। এদের একটারেও আমি চিনি না। পিছনেরটা কি তাইলে ভাই সেটা বলতেছিলাম আর কি। এইখানে হচ্ছে পিছনেরটা কি আপনার পয়সা বেলা কেটে দাও। বেলা কাটিও না, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, বলো। এইখানে হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে যদি ঘুরতে আসেন, সেক্ষেত্রে এইরকম একটা ফিল পাবেন, মানে আপনি হারিয়ে যাবেন, এখান থেকে আর যাইতে ইচ্ছে করবে না। হারিয়ে গেলে আবার পাশে কেমনে যাবো? গাইস বিশ্বাস করিয়েন না, ওনার থেকে 4-5টা নিয়ে আসছে। আচ্ছা, একটু এদিকে ঘুরিয়ে দেখাও তো, প্লেসটা দেখো। দেখো প্লেসটা দেখো।
মানে বাগানটা এত বড়, আপনি এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলেও এটা শেষ করতে পারবেন না, এত বড় একটা বাগান। ঘুরে ফিরে আমরা আবারও বোটের মধ্যে চলে আসলাম এবং সকালে সবাইকে বিরিয়ানি দেওয়া হলো। খেতে খেতে আমরা রওনা দিলাম বারেক টিলার উদ্দেশ্যে। উঁচু পাহাড় উঠতেছি। এখানে চাইলে আপনি 100 টাকা একটি বাইক ভাড়া নিয়েও আসতে পারেন, তবে আমরা দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করার জন্য হেঁটেই আসলাম। মেঘগুলো দেখেন পাহাড়ের নিচে নেমে গেছে। অপ্র ভাই কেমন লাগতেছে? সেই ভাই, জায়গাটা একদম অস্থির। তো আমরা এখন হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায়। তো আমার পিছনে হচ্ছে ইন্ডিয়াতে যে দেখা যায়। তো আমরা এখন একটু ওইদিকে যাবো, তবে ওইদিকে যাওয়া নিষেধ, ওখানে হচ্ছে ডুবা যাবে না ইন্ডিয়াতে, পাসপোর্ট লাগবে অবশ্যই। ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, জাদুকাটা নদী মিলে অস্থির একটা ভিউ। আমরা এখন শেষ সীমান্তে। বন্ধু আমরা এখন কোথায়? আমরা হচ্ছে এখন ইন্ডিয়ায়। দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়াতেই। তো পাশে পুরো এখন কিন্তু আবার আমরা বাংলাদেশে আছি। এটা হচ্ছে বাংলাদেশ। তো অনেকে এই জায়গায় এসে সব তুলে, ইন্টারেস্টিং সুন্দর একটা জায়গা। তো যারা যারা এখানে এসেছিলেন, ঘুরতে গেছিলেন, প্লেসটা ভিজিট করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমরা আবারও বোটের মধ্যে চলে আসলাম। এতক্ষণ ধরে আপনাদেরকে আমাদের বোটটা ঘুরে দেখানো হয়নি। এখানে আসলে দেখানোর মতো কিছু নেই। একটা হোটেল রুমের মধ্যে যা যা থাকে এখানেও তাই রয়েছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যখন জানালা দিয়ে বাইরে তাকাবেন তখন অস্থির একটা ভিউ পাবেন। এই ভিউ দেখে যদি আপনার মাথা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওর মতো লাফাইতে পারেন। এ পর্যায়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে জাদুকাটা নদীতে গোসল করবো বলে রওনা দিলাম। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, নির্জনতা উপভোগ করতে চান আর অন্তরের শান্তি খুঁজে বেড়ান, তাহলে টাঙ্গুর হাওর হবে আপনার জন্য উপযুক্ত জায়গা। একবার যারা এখানে এসেছেন তাদের হৃদয়ে টাঙ্গুর হাওর চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। শেষমেশ আমরা এখন চলে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা যে বুকটার মধ্যে দিয়ে আসলাম এটা হচ্ছে সাম্পান হাউস বোট। আপনারা এই ফুডের নাম্বার, ওয়েবসাইট সবকিছু আমার কমেন্টে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।